आज खूब सकाल सकाल আমরা পৌঁছে গেলাম হালদোয়ানি রেল স্টেশনে। এখান থেকে আমরা যাব সিটি অফ লেকে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সেটি নৈনিতাল। আমাদের গাড়ি চলে এসেছে আর আমাদের লাগেজ সব বাঁধা হচ্ছে। আমরা খুবই এক্সাইটেড নৈনিতালকে এক্সপ্লোর করবার জন্য। উত্তরাখণ্ডের একটি জনপ্রিয় হিল স্টেশন কিন্তু এই নৈনিতাল। ভাবতে অবাক লাগে যে এত উপরে হওয়া সত্ত্বেও এখানে কি করে এত লেকের সমাহার হয়েছে। ছোটবেলায় বইয়ের পাতায় নৈনিতাল সম্পর্কে অনেক কিছুই পড়েছি, তখন থেকেই কিন্তু আমার খুব আসার ইচ্ছা ছিল। এবার সুযোগ পাওয়ায় সেটাকে কিন্তু আর হাতছাড়া করলাম না। যখন একটু বড় হয়েছি, ফিল্মে যখন দেখেছি নৈনিতালের নানা রকম দৃশ্য, তাতে আরো আকর্ষণ আমাকে বাড়িয়েছিল। আমার স্বপ্ন পূরণের জন্য অন্যদের থেকে আমি কিন্তু একটু বেশি এক্সাইটেড। হালদোয়ানি রেল স্টেশন থেকে নৈনিতাল যাওয়ার রোডটি ভীষণ সুন্দর। দুপাশে সবুজ বনানীর মধ্যে দিয়ে চলেছি আমরা। উত্তরাখণ্ডের 60% জঙ্গল হওয়ায় এটিও তার ব্যতিক্রম নয়। এখানে কিন্তু রাস্তার উপরে বন্যপ্রাণীরা রাত্রে কিন্তু চলেই আসে। প্রকৃতি যেন এখানে বিশেষ কেয়ার নিয়ে উত্তরাখণ্ডকে সাজিয়েছে। সকালের মিঠে রোদ এসে পড়েছে গাছের ওপরে এবং পাহাড়ের চূড়াগুলিতে, যা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আমরা এসেছি এবার হরিদ্বার থেকে। যারা আমাদের এই চ্যানেলটি নতুন ভিজিট করছেন তারা কিন্তু আমার আগের ভিডিওগুলো দেখে নিতেই পারেন। এমনই সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আর শেয়ার করে সবাইকে দেখবার সুযোগ করে দিন। আর বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে সব থেকে নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছয়। নৈনিতাল যেহেতু সমুদ্রপৃষ্ঠ থেকে 2837 ফুট উপরে, তাই আমরা ঘুরে ঘুরে উপরের দিকে উঠতে লাগলাম। হিমালয়ের নানা রকম সৌন্দর্য এখানে আমরা দেখতে পাচ্ছি। দার্জিলিংয়ে একরকম আর নৈনিতালে আরেক রকম। হালদোয়ানি থেকে নৈনিতাল যেতে কিন্তু সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টা কিভাবে যে কেটে যাবে তা বুঝতে পেরে ওঠা খুব কঠিন। একটি নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম নৈনিতালের দিকে। উঁচু উঁচু পাহাড়ের দৃশ্য যা জীবনে কোনোদিন ভোলার নয়। মাঝে মাঝেই ছোট ছোট শহরের মধ্যে দিয়ে আমরা চলেছি। দোকানপাট সবকিছুই রয়েছে সেখানে। রাস্তার উপরে নানা রকম খাবার দোকান রয়েছে। স্ট্রিট ফুড এনজয় করতে চাইলে করা যেতেই পারে। এবার কিন্তু প্রাকৃতিক দৃশ্য বদলাতে শুরু করলো। আমরা কিন্তু বেশ খানিকটা উপরে চলেই এসেছি। মাঝে মাঝে অন্যান্য পাহাড়ের বসতিগুলি উঁকি মারছে, যা উপর থেকে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। নৈনিতালের ভিউ পয়েন্টগুলো দেখবার জন্য আমাদের হাতে কিন্তু সময় একেবারেই কম। তার মধ্যে আমরা ঘুরে দেখে নেব। এটা কিভাবে দেখব তার জন্য কিন্তু আমাদের একটা প্ল্যান করে নিতে হবে। আমরা তাই ঠিক করেছি আজকে যে কটি স্পট পাবো ঘুরে দেখে নেব, যাতে সময় নষ্ট না হয়। নৈনিতাল যাওয়ার রোড জার্নিটি কিন্তু অসম্ভব সুন্দর। এখানকার ফ্রেশ এয়ার আর নানা রকম সৌন্দর্য যা নাকি মনকে একটা নতুন এনার্জি দিচ্ছে। মাঝে মাঝে আমাদের চোখ দূরের দৃশ্যের দিকে আটকে যাচ্ছে। অসম্ভব সুন্দর। নৈনিতালের নাম কেন নৈনিতাল হলো এ নিয়েও কিন্তু নানা রকম ব্যাখ্যা রয়েছে। কেউ কেউ মনে করেন সতীর বামনয়ন এখানে পড়েছিল, তার থেকে একটি লেক তৈরি হয়েছে, সেই লেকের নামেই এই নৈনিতাল। তা সে যাই হোক, এখানে তো এসে আরো মুগ্ধ হয়ে গেলাম। দূর থেকে অন্যান্য পাহাড়ের মাথাগুলিকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে, যা বলে বোঝানো যাবে না। আমরা কিন্তু পথে সৌন্দর্য এনজয় করতে করতে এসে পৌঁছেই গেলাম নৈনিতালে। নৈনি লেকের খুব কাছেই আমাদের হোটেলটি ছিল। আমাদের হোটেল থেকে 300 মিটার দূরেই ছিল নৈনি লেক। হোটেলের সামনে থেকে দাঁড়িয়ে পাহাড়ের এবং চারপাশের অসাধারণ একটা ভিউ পাওয়া যাচ্ছিল। আমরা এবার ছিলাম কপিলস ইনে। এই কপিলস ইন একদম রাস্তার পাশে হওয়ায় আমাদের নানা রকম সুবিধাও হয়েছে। এখানে গাড়িগুলো সবসময়ই পাওয়া যায়। হোটেলের পরিবেশও খুব সুন্দর এবং ঘরটিও খুব ভালো। আমরা এখানে আসার পরে ওরা রুম সাফাইয়ের জন্য যেহেতু ঘরটি বন্ধ রেখেছে, আমরা রিসেপশনের কাছেই বসলাম।
আমরা যেহেতু নাইটে ট্রেন জার্নি করে এসেছি, তাই আমরা ঠিক করেছি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট খেয়ে তবেই এক্সপ্লোর করতে বেরাবো নৈনিতালকে। এখন আমাদের রুমটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, দেখে না যাক রুমটি আমাদের কেমন। এখানে 2টি বেড রয়েছে, 3 জন করে কিন্তু অনায়াসেই থাকা যাবে। আমাদের রুমটি খুবই বড়সড় এবং খোলামেলা। রুমের ব্যালকনি থেকে নৈনিতালের একটা অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে। এবার আমরা সবাই ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব নৈনিতালকে এক্সপ্লোর করতে। প্রথমে আমরা ঠিক করলাম রাজভবন যাব। গিয়ে দেখলাম ওখানে রাজভবন বন্ধ। আমরা গাড়ি থেকে না নেমে ঠিক করলাম আগামীকাল একবার ঢু মেরে যাব। তাই এগিয়ে চলল গাড়ি আমাদের অন্য একটি স্পটের দিকে। নৈনিতালের রাজভবনটি আমার কাছে বিশেষ একটি আকর্ষণ, কারণ এটি ব্রিটিশ আমলের স্থাপত্য। এটিকে দেখবার খুবই আগ্রহ রইল, দেখি সময় বার করে আসতে পারি কিনা। কিছু দূর এগিয়ে এসেই আমরা কিন্তু জ্যামে পড়ে গেলাম। এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ, তাই ধীরে ধীরে যান ছাড়া হচ্ছে। এবার আমরা এগিয়ে চললাম একটি অসাধারণ মন্দিরের উদ্দেশ্যে। এখন বলছি না কোথায় যাচ্ছি, সেখানে গিয়ে দেখাবো। সেটিকে দেখবার জন্য আমরাও খুব উদগ্রীব। দেখা যাক কোথায় নিয়ে যায় আমাদের ড্রাইভার ভাই। উত্তরাখণ্ডে প্রচুর মন্দির এবং বিশেষ বিশেষ মন্দির রয়েছে, তার বেশিরভাগগুলোই হচ্ছে কোনো না কোনো পাহাড়ের চূড়োতে। এখন দেখা যাক ড্রাইভার ভাই কোথায় নিয়ে যায় আমাদের। বেশ খানিকটা সময়, প্রায় ঘন্টাখানেক আমরা চললাম নানা রকম পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে সেই মন্দিরের দিকে। এবার আমরা এসে পৌঁছালাম একটি নারায়ণ মন্দির দেখতে। এই মন্দিরটি একটি পাহাড়ের উপরে রয়েছে, সিঁড়ি দিয়ে উঠে কিন্তু তবেই যেতে হবে ওই মন্দিরের কাছে। এই বিশেষ মন্দিরটি দেখবার জন্য আমরাও খুব কিন্তু এক্সাইটেড। এখানে এসে এমন একটি সুন্দর মন্দির দেখতে পাবো আমরা ভাবতেই পারিনি। অসাধারণ এই মন্দিরটি আমরা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। মন্দিরে এসে মন্দির চত্বরটি একদমই ফাঁকা দেখতে পেলাম। সবাই হয়তো জানেন কখন মন্দির খোলা থাকে। আমরা যখন গেছিলাম সময় অনেকটা দেরি হওয়ায় বন্ধই ছিল। মন্দির চত্বরটি ঘুরে দেখতে দেখতে চারপাশে জঙ্গল আর নানা রকম দৃশ্য দেখতে দেখতে একটি প্রাণীর দেখা মিলল। আগেই বলেছি উত্তরাখণ্ডে জঙ্গল বেশি থাকায় নানা রকম প্রাণীরা কিন্তু খুব স্বাভাবিকভাবে বেরিয়ে পড়ে লোকজনের মধ্যেই। আমরা যে প্রাণীটিকে দেখতে পেলাম মনে হয় খাবারের খোঁজে সে এসে পৌঁছিয়েছে এই মন্দিরে। এটি একটি মার্টেন, যা নাকি মানুষের মধ্যে খুব স্বাভাবিকভাবে রয়েছে, ইউজ টু হয়ে গেছে। নারায়ণের প্রসাদ খাওয়ার জন্য দিব্যি সবার সামনেই খেয়ে চলেছে। আমরা এখানে এসে এই প্রাণীটিকে দেখতে পেয়ে খুবই উচ্ছ্বসিত হলাম। মন্দিরের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, হয়তো গ্রামবাসীরা এই রাস্তায় যাতায়াত করেন। এবার আমরা কিন্তু মূল মন্দিরের দিকে চলে যাব। মন্দিরের পাশেই একটা সিঁড়ি করা রয়েছে উপরের দিকে যাওয়ার জন্য। আমরা অবশ্য সেখানে উঠিনি, জানি না উপরে কিছু আছে কিনা। আমরা বাইরে থেকে ঘুরে দেখে নেব এই মন্দিরটিকে। এখান থেকে আমরা যাব হিমালয় দর্শন করতে। আমি এই কথাটা শুনে একটু অবাকই হয়েছিলাম। হিমালয়ে এসে হিমালয় দর্শন, ব্যাপারটা কি ঠিক বুঝতে পারলাম না তো। এবার দেখা যাক কিভাবে হিমালয় দর্শন করা হয়। এখানে এসে দেখলাম লেখাও আছে হিমালয় দর্শন। সবাইকে সরিয়ে এগিয়ে যেতে এইবার আসল ব্যাপারটা বুঝতে পারলাম। এখানে এসে সত্যি সত্যি আমার অবাক হওয়ার পালা শুরু হলো। নন্দাগুটি, ত্রিশূল, মৃগধ্বনি, দেবভূমি, ম্যাক ভ্যালি, নন্দা দেবী,
ইস্ট নন্দা দেবী, নন্দা কোট, নন্দা খাট, পঞ্চচুল্লি, এতগুলি পিক একসঙ্গে দেখা যাচ্ছে। ভারতের সর্বোচ্চ পিক নন্দা দেবী এখান থেকে কিন্তু খালি চোখে স্পষ্ট দেখা যাচ্ছে। এখানে অনেকে বাইনোকুলার নিয়ে দাঁড়িয়ে আছে, চাইলে কিন্তু ওর মাধ্যমেও দেখা যেতে পারে। এখানে সকাল সকাল আসলে কিন্তু এই পিকগুলো আরো স্পষ্টভাবে দেখা যায়, একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই একটু মেঘ মেঘ হয়ে যায়। এখানে আমার একটা কথা বারবারই মনে হচ্ছে, যারা এই শৃঙ্গগুলোকে ছোঁয়ার জন্য দুঃসাহসিকতার পরিচয় দিয়ে পর্বত আরোহণ করেছে, তাদের কথা ভেবে সত্যিই গর্ববোধ হয়। আমাদের অত দুঃসাহস নেই, তাই দূর থেকে দেখেই মুগ্ধ হলাম। হয়তো এখান থেকে দেখেই আগামী প্রজন্মের কিছু ছেলে মেয়ে এই সাহসিকতার পরিচয় দিয়ে তারা দুর্গমকে জয় করে এই শৃঙ্গগুলিকে ছুঁয়ে আসবে। নৈনিতালের ভিউ পয়েন্টগুলোর মধ্যে এটি কিন্তু একটি বিশেষ আকর্ষণ। এখান থেকে হিমালয়ের পুরো রেঞ্জটি সত্যি সত্যি দেখা যায়, যা অসাধারণ লাগে এখান থেকে দেখতে। এখান থেকে হিমালয়ের যে রেঞ্জটি দেখা যাচ্ছে 365 কিলোমিটার জুড়ে এই রেঞ্জটি কিন্তু বিস্তৃত। এখান থেকে পঞ্চচুলিকে যে দেখতে পাচ্ছি, পৌরাণিক কালে এই পঞ্চচুলির উপরেও কিন্তু একটা দারুণ গল্প রয়েছে। মহাভারতে কথিত আছে যে দ্রৌপদী নাকি তার পঞ্চস্বামীর জন্য এই পঞ্চচুলিতেই আহার রান্না করেছিলেন। তবে শোনা যায় সূর্যাস্তের সময় সূর্যাস্তের আলো পড়ে এই পঞ্চচুলির চূড়াগুলি নাকি অসাধারণ একটি রূপ নেয়। যদিও আমাদের সেই সৌভাগ্য হবে না, কারণ সূর্যাস্ত হতে এখনো অনেক দেরি, আর আমরা এরপরে চলে যাব অন্য কোনো ভিউ পয়েন্টে। তার জন্য আমরা আর এখানে ওয়েট করব না। যতক্ষণ আমরা এখানে ছিলাম এই পিকগুলোকে দেখে নিজে মনে মনে শিহরিত হচ্ছিলাম। সত্যি সত্যি হিমালয় দর্শন আমাকে অভিভূত করলো, যা জীবনে কোনো দিনই ভুলতে পারবো না। কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন এই হিমালয় দর্শন আপনাদের কেমন লাগলো। হিমালয় দর্শন করে থাকলে আপনাদের কেমন লেগেছিল জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। এবার আমরা এই হিমালয় দর্শনকে আরো মেমোরেবল করবার জন্য ছবি তুলে নেব। এরপরে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আর আমাদের ভিডিও দেখতে থাকুন। ততদিনের জন্য টাটা।